আপকামিং সুপারস্টারদেরকেও আমরা অনুপ্রাণিত করি একটি পুরস্কার দেওয়ার মাধ্যমে। আমাদের জুরি বোর্ড দিয়ে নির্ধারণ করি যে গুণী ব্যক্তি কারা, তার পাশাপাশি আমরা কিছু নতুনদেরকে দেই। আমাদের এটা এবার 18তম আমরা এই যে অ্যাওয়ার্ড শেষ করলাম। আসলে সব সময় হচ্ছে গিয়ে যখনই আপনি কোনো পুরস্কার পাবেন তখনই কিন্তু আপনি অনুপ্রাণিত হবেন। ধরেন আপনার যদি কাজের স্বীকৃতি যখন আপনি পাবেন তখনও আপনি অনুপ্রাণিত হবেন। তার মানে হচ্ছে গিয়ে নতুন এবং পুরাতনের সেতু বন্ধন দিয়েই কিন্তু আগামী দিনের পথকে আমরা তৈরি করি। তো সেই দৃষ্টিকোণ থেকে এজিএফবি সবসময় চেয়েছে যে নতুন এবং পুরাতনদের একটি সেতু বন্ধন তৈরি করা। এখানে যেরকম নতুনরা পেয়েছে সেভাবে পুরাতনরাও পেয়েছে। পাশাপাশি আমরা আরেকটি কাজ করি, আমরা যারা আপকামিং, ধরেন একটা মানুষ তো একদিনে সুপারস্টার হয়ে ওঠে না, আপকামিং সুপারস্টারদেরকেও আমরা অনুপ্রাণিত করি একটি পুরস্কার দেওয়ার মাধ্যমে। দেখেন আপনি আজকাল দেখবেন যে ফেসবুকে স্পন্সর দেয় যে বাংলাদেশ এশিয়া সাউথ কোরিয়া অ্যাওয়ার্ড, কিন্তু নমিনেশনের জন্য। কিন্তু আমার মনে হয় যে আমি আমার এই বয়স পর্যন্ত নমিনেশনের জন্য ফর্ম পূরণ করতে হবে আমি চোখে দেখি নাই। ধরেন বাংলাদেশে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন তারাই নির্ধারণ করে গুণী ব্যক্তি কারা, যদি বাসুশ্বাস পুরস্কার বলেন তারাই নির্ধারণ করে গুণী ব্যক্তি কারা, অবিশ্বাস বলেন, আমাদের এজিএফবি বলেন, আমরা আমাদের জুরি বোর্ড দিয়ে নির্ধারণ করি যে গুণী ব্যক্তি কারা। তার পাশাপাশি আমরা কিছু নতুনদেরকে দেই, আবার কিছু এমন ইন্টারপ্রেটারদেরকে দেই যাদেরকে আসলে মিডিয়াতে রাখতে হয়, এটাই নিয়ম। তো এই সবকিছু মিলে আমরা কিন্তু বলি না ফর্ম পূরণ করেন, এটা একটা ফর্ম পূরণের যেই অ্যাওয়ার্ড আপনি যে প্রশ্ন করছেন, আমার কাছে এটা মনে হয় যে সবাই জানে এটা আসলে কি। বিগত দিনে কখনো মেরিল প্রথম আলো সাকিব খানকে অ্যাওয়ার্ড দেয়নি, ইভেন কি তাকে নিয়ে ধরেন হচ্ছে গিয়ে তারা মুখরোচক গল্প তৈরি করছে, কিন্তু এইবার সাকিব খানকে তারা ডেকে নিয়ে কিন্তু পুরস্কার দিচ্ছে, কিং খান বিশাল আয়োজন করছে। দেখেন আপনার কথা যদি আমি ধরি যে তখন তো মূল্যায়ন করে না, আজকে কেন মূল্যায়ন করবে? কিন্তু কিছু মানুষ আছে যারা শুরু থেকেই জানে যে এই লোকটা সুপারস্টার হবে। তাহলে যারা সাকিব খানকে শুরুর দিন থেকে অ্যাওয়ার্ড দিছে, আপনার কথা অনুযায়ী তারা অবমূল্যায়ন ছিল, কারণ তারা তো মূল্যায়িত নতুন দিচ্ছে, তখন তো সাকিব খান নতুন। কিন্তু সাকিব খান যে তারকা হবে ওই সংগঠনগুলো জানতো যে তারকা হবে, যখন তারকা হলো তখন তারকা অ্যাওয়ার্ড গুলো টানে, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে তারকা অ্যাওয়ার্ড গুলোতে কি হয়, যারা বড় বড় প্ল্যাটফর্ম তারা কিন্তু তারকা হওয়ার পরে টানে। আর ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা আসলে ইঙ্গিত দেয় যে আমরা এই যে অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা তারকা হবে 2 দিন পরে।